খুব ভালো লাগছে আমার এটা শুনে যে সাথী খুশি আছে ওখানে। তাহলে ও যদি ওখানে ভালো থাকে তাহলে আমি এখানেই থাকবো সাথী হয়ে। নিশ্চয়ই এই পুরনো ছবিগুলো দেখে সাথীর মনের মধ্যে কিছু একটা হয়েছে, তাই ও ওখান থেকে চলে এলো। ইন্দ্র? হ্যাঁ মা। বাবা, এখনো ঘুমাওনি তোমরা? কত রাত হয়ে গেল, তুই ঘুমোসনি আর আমরা নিশ্চিন্তে ঘুমোবো? দেখ ইন্দ্র, তুই যেই চেষ্টা করছিস আর সেই চেষ্টার ফল আমরা দুটোই দেখতে পাচ্ছি। দেখ না, ও আগে সারাক্ষণ বলতো স্বামীর কাছে যাব, স্বামীর কাছে যাব, আর এখন একটুও বলে না, তাই না? সব ঠিক হয়ে যাবে, দেখিস। তোর মা একদম ঠিক বলেছে ইন্দ্র। সাথী এখন ধীরে ধীরে এই বাড়িতে মানিয়ে নিচ্ছে, আর দু একটা ঘটনায় তো পুরনো সব কথা মনে পড়ে যাওয়া সম্ভব নয়, তাই ওকে একটু সময় দে। আচ্ছা, একটা কাজ কর, আমার কথাটা শোন। 2-1 দিনের মধ্যে তুই সাথীকে নিয়ে সন্তোষী মায়ের মন্দিরে যা। মনে আছে তোর? আগেও কত মন্দিরে যেত। ওখানে গিয়ে ওর মন ভালো হয়ে যাবে আর মায়ের আশীর্বাদও পাবে। হ্যাঁ, নিয়ে যা ওকে। ইন্দ্র আর ওর পরিবারের সবাই সাথীকে কত ভালোবাসে। এমন স্বামী আর পরিবার তো হাজার খুঁজলেও খুঁজে পাবি না বাবলি। জীবন বারবার সুযোগ দেয় না। যদি এই সুযোগটা আমার হয় তাহলে সেই সুযোগ নিয়ে নেওয়া উচিত। এই বাবলি, এত ভাবিস না। কেন ভাবছিস এত কিছু? যত ভাববি নিজেই বিপদের মধ্যে পড়বি। আর এমনিতেও ওই বাড়িতে ফুলসজ্জা হচ্ছে সাথীর, মানে দেবেশ আর সাথী একে অপরকে মেনে নিয়েছে। তাহলে খুবই সিম্পল, সাথী ওখানে থাকবে আর আমি এখানে থাকবো। ভীষণ ভীষণ সুন্দরী দেখাচ্ছে তোমায়, কিন্তু এই ওড়নাটা কেন পরেছ? সরাও ওটাকে, সরাও। দেবেশ বাবু, আমার খুব অদ্ভুত লাগছে। আবার নাটক শুরু। শোনো, এইবার আমাকে আর বোকা বানাতে পারবে না, যেমনটা আগে বানিয়েছিলে। তুমি এখানে স্বেচ্ছায় এসেছো, তাই না? তাই যে করেই হোক তোমায় স্ত্রী ধর্ম পালন করতে হবে। কাছে এসো, আমার কাছে এসো।
আজ নয়, আজ তোমার কোনো কথা চলবে না। দেবেশ বাবু, প্লিজ এরকম করো না, দাঁড়াও। দেবী সন্তোষী, আপনার ভক্ত কোনো সাধারণ ভক্ত নয়, তার উপর বিশ্বাস রাখুন। যদি পতিব্রতা ধর্মের প্রশ্ন হয় তবে ভয় কিসের? পতিব্রতা ধর্মের সত্য ঈশ্বরের সত্যের থেকেও প্রখর। পতিব্রতা নারীকে স্পর্শ করার দুঃসাহস যে দেখাবে সে ভস্ম হয়ে যাবে। দেবেশ বাবু, বলেছিলাম না, আজ তোমার কোনো কথা চলবে না। দেবেশ বাবু প্লিজ। কি নাটক করছো? আমি তো তোমার স্বামী, তাই যে করেই হোক তোমাকে স্ত্রী ধর্ম পালন করতেই হবে। দেবেশ বাবু, হে মা সন্তোষী, হে মা সন্তোষী, আজ কেউ তোমাকে আমার থেকে রক্ষা করতে পারবে না। আর আমার থেকে পালিয়ে বাঁচতে পারবে না। দেবেশ বাবু, দেবেশ বাবু, আরে কেউ আগুন নেবাও, আমাকে বাঁচাও। আগুন? আগুন কি করে লাগলো? দেবেশ বাবু, এবার আমি কি করি? মা, দাদা, কেউ আছো? মা, এই আগুনটা নেবাও। তাড়াতাড়ি খোলো, আরে ওমা কি হয়েছে? আগুন লেগেছে। সে কি করে? আরে এই, দেবেশ, এই দেবেশ, আরে কেউ তো দরজাটা খোল। বাবা আরে দরজাটা শুনতে খোল পাচ্ছিস রে। দেবেশ? মা, আরে দরজাটা হে খোল। ভগবান, দরজাটা খোল দেবেশ। কোন জন্মের প্রতিশোধ নিচ্ছে ওই মেয়ে? দেবেশ, দরজাটা খোল। মা, ভেঙে ফেল দরজাটা। আরে এই দেবেশ, হে ভগবান, রক্ষা করো। দাদা, নিমছেই না, কি করি? দেবেশ বাবু,
দেবেশ বাবু, দেবেশ বাবু, এই দেবেশ! হে ভগবান, আরে কি হচ্ছে তোর? দেবেশ দেবেশ! বাবা, দেবেশ বাবু। নারায়ণ নারায়ণ। মাতা, মহাদেব সত্য কথা বলেছিলেন যে ভক্ত স্বাতীর উপর বিশ্বাস রাখতে হবে, আর সমস্ত প্রকৃতি স্বাতীর পবিত্রতাকে রক্ষা করবে। আর তাই হলো মাতা। আপনি ধন্য মহাদেব, আর ধন্য আপনার লীলা। আর মাতা, আপনার ভক্ত স্বাতী একটা অদ্ভুত কার্য করেছে, একটি মানুষের প্রাণ রক্ষা করেছে। এটাই তো একজন প্রকৃত ভক্তের পরিচয় দেবর্ষি। স্বাতী সর্বদা ন্যায়ের পথে চলার চেষ্টা করে, সেই জন্য প্রকৃতি তার রক্ষাও করে এবং সাহায্য। নারায়ণ নারায়ণ। সত্যি মাতা, প্রত্যক্ষভাবে আপনি ভক্ত স্বাতীর সঙ্গে ছিলেন না, কিন্তু প্রতিক্ষণে আপনি ভক্ত স্বাতীকে সাহায্য করেছেন। আর ভক্ত স্বাতীও ভক্তি ভরে আপনার আরাধনা করেছে, আর সেই ভক্তি ভক্ত স্বাতীকে রক্ষা করেছে। মাতা, আজ আবার প্রমাণিত হলো যে ভগবান আর ভক্তের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত। অদ্ভুত মাতা, অতি অদ্ভুত। মহাদেব, আপনি পুনরায় দেবী সন্তোষীকে সহায়তা করে আমার সঙ্গে পক্ষপাতিত্ব করেছেন। মহাদেব, অসুরানী পৌলমী কি বলছেন? উনি শুধু দেবী সন্তোষীকে নয়, বরং আপনাকেও নিজের পরাজয়ের কারণ হিসেবে দায়ী করছেন। দেবী পার্বতী, অসুর রানী পৌলমী তো বলেছিলেন যে স্বাতীর নিয়তিতে যা লেখা থাকবে তা অবশ্যই ঘটবে। তাহলে আপনি আশ্চর্য হচ্ছেন কেন? সেটাই ঘটেছে যেটা অসুর রানী পৌলমী বলেছিলেন। যা নিয়তিতে লেখা আছে তাই হবে, আমি কিছুই করছি না। আমাকে আমার কথার জালেই জড়িয়ে আমাকেই দোষী করছেন আপনি। অসুরানী পৌলমী, আপনি এই কারণে আশ্চর্য নন তো? কারণ আপনি কি ঘটবে, কিভাবে ঘটবে সব ভেবেই নিয়েছিলেন। এটা ছলনা, নিয়মের উল্লঙ্ঘন। নিয়তি বদলে দেওয়া হয়েছে। শত কোটি প্রণাম জানাই মহাদেব আর মাতা পার্বতী। ধন্যবাদ মহাদেব, শতকোটি প্রণাম মাতা পার্বতী। অসুরানী পৌলমী, এ কোনো ছলনা নয়, বরং পবিত্রতার সত্য। যা কিছু হয়েছে তা একজন পবিত্র পতিব্রতাকে স্পর্শ করার শাস্তি ছিল। যদি অগ্নিদেবের প্রজ্বলিত হওয়ার পর স্বাতী দেবেশকে রক্ষা না করত, তাহলে নিশ্চিত রূপে ওর ক্ষতি হতো। কি অবস্থা হচ্ছে আমার ছেলেটার! আমার তো মনে হচ্ছে এইসব ওই মোহিনী করেছে, ওই মেয়েটার জন্যই হয়েছে এসব। এ কি হলো আমার ছেলেটার! মা, হলুদ দেওয়া দুধ খাইয়ে দিন না, ভালো লাগবে। চলে যা এখান থেকে, কোনো সাহায্য চাই না। কি ধাতু দিয়ে তৈরি হয়েছিস তুই? প্রথমে আমার ছেলেটার জীবন নষ্ট করলি, তারপরে বাড়িতে ডাকাতি করলি, এখন কি ওকে প্রাণে মারতে চাইছিস? হ্যাঁ, আর এখন এই হলুদ দুধ নিয়ে এসে মিথ্যে সহানুভূতি দেখাচ্ছিস ওকে। বেরো এখান থেকে। আসুন ডাক্তারবাবু, এই যে পেশেন্ট। ধন্যবাদ।
সময় মতো ডাক্তারবাবুকে নিয়ে আসার জন্য। আরে প্রতিবেশী আপনার, আমি সাহায্য না করলে কে করবে? সাথী, তুমি ঠিক আছো তো? হ্যাঁ। কিছু মনে পড়েছে তোমার? সত্যি বলতে আমি কিছুই বুঝতে পারছি না, কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু কিন্তু কি? তোমার সব কথায় বিশ্বাস করতে মন চাইছে আমার। তুমি আমাকে বিশ্বাস করো, এটাই বড় কথা সাথী। ওই আসলে ওই কিছুদিন আগে অবধি তুমি আমার সব কথাকেই মিথ্যে ভাবতে, কিন্তু আমি তোমাকে এবার সবকিছু মনে করিয়ে দেবো সাথী। তোমার মনে পড়ে যাবে যে তুমিই আমার স্ত্রী। হ্যাঁ ইন্দ্র, আজ থেকে আমিও নিজেকে তোমার সাথী বলে মেনে নিয়েছি, আর বাবলিকে ভুলে গিয়ে পুরোপুরি সাথী হয়ে উঠব। এটাই আমার জীবনের শেষ মিথ্যে। হে মা সন্তোষী, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিও। নারায়ণ নারায়ণ, এ কি মাতা? অসত্য, ছলনায় আপনার ভক্ত সাথীর জীবন আবার সংকটে। আর এই কন্যা বাবলি অসত্যকেই সত্য ভাবছে, আবার ক্ষমাপ্রাপ্তও হতে চাইছে। দেবর্ষি, সত্য আর অসত্য দুটো থেকেই আনন্দ পাওয়া যায়। অসত্য ক্ষণিকের সুখ দেয়, কিন্তু সারা জীবন তার শাস্তি ভোগ করতে হয়। সেখানে সত্য ক্ষণিক কষ্ট দিলেও সারা জীবন তার আনন্দ লাভ করা যায়। নারায়ণে নারায়ণ, সঠিক বলেছেন মাতা। হয়তো সেই জন্যই আপনার ভক্ত সর্বদা সত্যের পথেই চলে। সত্যের মধ্যেই সন্তোষ বিরাজ করে দেবর্ষি, সেই জন্য। নারায়ণ নারায়ণ। কোনো সাহায্য চাই না তোর। আবার একবার হলুদ দিয়ে দুধ নিয়ে যাব কি? ভালো কাজ করার জন্য এত ভাবলে চলে না সাথী। কখনো কখনো বড়রাও ভুল কথা বলেন, ওনাদের কথায় কিছু মনে করতে নেই। তোমায় একটা কথা বলবো? হ্যাঁ বলুন। যতটা আমি তোমার বাড়ির লোকজনদের চিনি, ওনারা ওই আগুনের ঘটনাটার জন্য তোমাকে দোষী মনে করেন। ওনাদের ভুল ভাঙার জন্য তোমায় একটু কষ্ট করতেই হবে। হয়ে গেছে, ধন্যবাদ। যতটা আঘাত তুমি এখন পাচ্ছ তার চেয়ে অনেক বেশি। ভাবো, যখন দেবেশের মন ভেঙেছিল তখন ওর হয়েছিল, আর আজও ও কতটা কষ্ট পেয়েছে। তুমি ওর এই কষ্টের দায় কি নিজের ঘাড়ে নেবে? আমি জানি না, আমি জানি না যে আমি না বুঝে এমন কি ভুল করেছি যে ওর মন ভেঙে গেছে। আমি তো এটাই বুঝতে পারছি না এমন কি করব যে সবকিছু ঠিক হবে। দেবেশ তোমার স্বামী, আর স্বামীকে কষ্ট দিলে ভগবানও কিন্তু রুষ্ট হন, মনে রেখো। তুমি মানো বা না মানো, স্বামী হলো ভগবান। বুঝতে পারছো তো কি বলছি? তুমি যদি
যদি সবকিছু ঠিক করতেই যাও তাহলে তোমার প্রথম পদক্ষেপ হলো তোমার স্বামীর ইচ্ছে পূর্ণ করা, ভালোবেসে ওর মন জয় করো। আপনি ঠিক বলেছেন। এবার আমি আমার স্বামীর মন ভালোবেসেই জয় করব। নারায়ণ নারায়ণ। মাতা, অসুর রানী পৌলমী পত্নী ধর্মের কথা বলছে আর ভক্ত সাথীর বন্ধু সেজে তাকে অনুচিত কার্য করতে উৎসাহ দিচ্ছে। কিন্তু মাতা, যখন ভক্ত সাথী কিছু করেইনি তখন প্রায়শ্চিত্ত কিসের? অসুর রানী পৌলমী কেমন বুদ্ধি দিচ্ছে ভক্ত সাথীকে?